আমরা আর কারোর কাছে যাওয়ার আর জায়গা রইল না। ওর তো যাওয়ার সময় হয়নি, আগে চলে গেল। উনি তো আমাদের গার্জিয়ানের মতো ছিল, ওনাদেরকে দেখেই গান বাজনা আমরা শিখেছি। জুয়েলি ছিল আমাদের একমাত্র ভরসা, ওর কাছেই যেতাম। আমরা নিজেরা অনেকগুলি ভিজুয়াল প্রোডাকশন করেছি, তো ওটার মধ্যে জুয়েল আমাদের সবসময় ছিল। আমরা আইপিডিসির একটা প্রোগ্রাম করতাম আমাদের গান, তো ওটাতেও জুয়েল ছিল, ওর কাছ থেকে সবসময় পরামর্শ নিতাম। কারণ একজন মিউজিশিয়ান যখন প্রফেশনাল ভিডিওগ্রাফি বা ডিরেকশনের সাথে জড়িত থাকে, সেই আসলে গানের প্রোগ্রামটা ভালো বুঝতো, যার জন্য ওর কাছ থেকে সবসময় আমরা পরামর্শ নিতাম। আমি দেশের বাইরে গেছিলাম, আসছি কিছুদিন আগে। আমি যাওয়ার আগে আমরা একটা শ্যুট করছিলাম, ওটাতেও জুয়েল আসছিল। তো এসে বললো যে আর তো বাসায় বসে ভালো লাগতেছে না, তাই একটু দেখতে আসলাম। যদি ওই কাজটার মধ্যেও জড়িত ছিল। আমরা একটা ইশতিয়াক ভাইকে ট্রিবিউট করে আমরা একটা অনুষ্ঠান রেকর্ড করেছি, তো জুয়েল টোটাল ব্যাপারটার মধ্যে ছিল। ও ইশতিয়াক ভাইয়ের ওয়াইফের সাথে কথা বলেছে, সব গান টানগুলির লিগাল ইস্যুসগুলিও দেখেছে, শুটিংয়ে আসছিল। তো সে আমাকে একটা ভুলও ধরাই দিল যে এখানে এইভাবে করার এটা ঠিক হচ্ছে না। তো ওই জায়গাটা থেকে একটা মানুষ চলে গেল, থাকার ওর তো যাওয়ার সময় হয়নি, আগে চলে গেল। সবারই তো যেতে হবে, আমাদেরও যেতে হবে। এই যে আজকে শাফিন ভাইও গেল, চলে গেল, সময় তো ওদের হয়নি যাওয়ার। যা হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওরা যেখানে গেছে হয়তো ভালো থাকবে। কিন্তু আমাদের দুঃখ করতে ওই জায়গায় যে এই মানুষগুলিকে আর কিছুদিন ইন্ডাস্ট্রিতে দরকার ছিল খুব বেশি। শাফিন ভাইয়ের মতো একটা মানুষ, এরকম একটা মিউজিশিয়ান, উনি তো আমাদের গার্জিয়ানের মতো ছিল, ওনাদেরকে দেখেই গান বাজনা আমরা শিখেছি, আমরা করেছি। উনিও চলে গেল, জুয়েলটাও চলে গেল। কারো স্থান কখনোই পূরণ হয় না, কারো জায়গায় কেউ কখনো যায় না, কিন্তু এই দুইটা মানুষ এভাবে চলে যাওয়াটা এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হয়নি। অ্যাটলিস্ট আমাদের জেনারেশনের জন্য। মানে আমাদের এখনও কিছু অসমাপ্ত কাজ আছে, এই কাজগুলিতে ওনাদের অনেক ভূমিকা থাকতো আর কি। তো দুর্ভাগ্য, চলে যেতে হলো ওদের। আমি জানি না, মানে আমাদের পরের জেনারেশনের ম্যাক্সিমাম সবার সাথেই আমার অত্যন্ত ভালো রিলেশন আছে। আমার সিনিয়র যাদের ছিল, যারা ছিলেন, যেমন শাফিন ভাইরা, বাচ্চা ভাইরা ছিলেন, আমি কখনো তাদের কাছে যখনই কোনো কারণে গেছি, আমাকে কখনো তো তারা ফিরে আসেনি। আমাকে যেটা সাজেশন দরকার সেটা দিয়েছে। যেখানে যেমন শাফিন ভাই লাস্ট টাইম যখন স্টুডিও গেছে, ওনাকে গান শুনিয়েছে, অনেকগুলি আনরিলিজড গান যেগুলো রিলিজ হবে করছে। উনি আমার মতামত দিল যে এখানে এটা ঠিক কর, কারণ উনি একজন কমপ্লিট মিউজিশিয়ান ছিলেন। তো এইসব সিনিয়র মানুষগুলি আসলে চলে যাওয়া মানে হচ্ছে আমরা গার্জিয়ান শূন্য হয়ে যাওয়া। আমরা আর কারোর কাছে যাওয়ার আর জায়গা রইল না। তো আমাদের যারা জুনিয়র তাদেরকে বলবো, মিউজিক কে কতটুকু জানে এটা তো একেবারেই অন্য হিসাব, কিন্তু অভিজ্ঞতাটা অনেক বড় একটা ব্যাপার। এই অভিজ্ঞতাটা যদি শেয়ার হয় তাদের অগ্রজদের সাথে, তাহলে ওদের জন্য ভালোই হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।